মান হাফারা কবরন, একটা কবর যদি কেউ কুঁড়ে দিয়েছে, একটা কবর যদি কেউ সাজিয়ে দিয়েছে, একটা কবর যদি কেউ বানিয়ে দিয়েছে, আল্লাহর নবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ জান্নাতি তার জন্য একটা মহল বানিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন ওয়ামান গাসালা মাইতান, কেউ যদি একজন মাইয়তকে গোসল করায়, খারাজা মিনাল খাতায়া, আল্লাহ তার খাতাগুলা, ভুলগুলা, দোষগুলা, ত্রুটিগুলা, গুনাহগুলা এমন ভাবে maaf করে দেবেন। আল্লাহর নবী বলেন তাকে এমন ভাবে maaf করা হবে, খারাজা মিনাল খাতায়া কায়াউমি, সে যেন এমন দিনে আসলো, বলে ওয়ালাদাতহু উম্মুহু, এই মাত্র সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। গৌসিয়া কমিটি এলাকা আসে না নাই? গৌসিয়া কমিটি বড় আঞ্জাম দিচ্ছে না। করোনায় যখন কেউ লাশ ধরে নাই, বাপে ফুতের লাশ ছই নাই, ফুতে বাপের লাশ ধরে নাই, যেই জামাই সারা বছর ইনকাম করে খাওয়াইলো, ওই জামাইয়ের লাশ বাহির থেকে বাহিরে বিদায় করেছে, বউবে নজরও নাই। তো এতগুলা লাশ যখন বলা হলো পুড়ে ফেলো, পুড়ে ফেলো, গৌসিয়া কমিটি দাঁড়িয়ে গেল, পীরে বাঙ্গালের গোলামরা দাঁড়িয়ে গেল, বলে খবরদার বাংলার জমিনে একজন গৌসিয়া কমিটির গোলাম থাকা পর্যন্ত একটা লাশ আমরা দাফন হওয়া ছাড়া ছাই করতে দেব না, দেব না, দেব না, দেব না। করোনা তো চলে গেল, গৌসিয়া কমিটির কাজ কি বন্ধ হয়ে গেল না কি? বলে না না, করোনা এসে গৌসিয়া কমিটিকে বরং আরো উজালা করে দিয়েছে। ওই সীতাকুণ্ডের বিএমডি ফুতে যখন আগুন ধরে গেল, সবাই জানের বই এদিক সেদিক যায়, আর গৌসিয়া কমিটি বলে আগে আমারে ঢুকাই দাও, বাঁচলে আমি বাঁচবো, মরলে আমি মরবো, লাশ তুলে আনার দায়িত্ব আমার। এখনো পর্যন্ত গৌসিয়া কমিটির ভাইয়েরা দায়িত্ব নিয়েছেন মুর্দাকে গোসল করানো, কাফন দেওয়া, দাফন দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? মাইলস্টোন কলেজ উত্তরা বিমান দুর্ঘটনা হলো, ফায়ার ফাইটারেরা সারেন্ডার আমরা পারবো না, আমাদের অনেক মানুষ হতাহত হয়েছে। গৌসিয়া কমিটির ভাইয়েরা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তারা কিন্তু সবুজ ইউনিফর্ম পরে গৌসিয়া কমিটির নামটা বুকে নিয়ে, আওলাদে রাসূলের তাজিম মুহাব্বত তাকরীম মাথায় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা করোনায় ছিলাম, বিএমডি ফুতে ছিলাম, সময়ে সময়ে ছিলাম, আজকে মাইলস্টোন কলেজের এখানেও আছি, কিয়ামত পর্যন্ত এই খেদমত জারি থাকবে। এখনো এলাকায় কোন একজন মুর্দা গোসল দেওয়া, কাফন দেওয়া, দাফন দেওয়া, এগুলা ওনারা নিজের সন্তানের মতো আদর যত্ন করে করে থাকেন। এগুলো আপনাদের এলাকার জন্য এক একজন ফখর, গর্ব আপনাদের জন্য, আপনার এনাদের জন্য গর্ব করা দরকার। আল্লাহ গৌসিয়া কমিটির এই গোলামগুলার হায়াতের মধ্যে অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিন, বলুন আমিন। খবর কুঁড়ে দাও বলে তিরস্কার, নাউযুবিল্লাহি মিন যালিক। কি টাকা যেটা মানুষ লাশ দুইটো ডরা, সেরা সাইতো ডরা, এটা নিজের ফুয়াট ডইলে, নিজের বাপট ডইলে, নিজের মা ডইলে তাজিম আর সম্মান করি ইজ্জত করিয়ে নে, জান্নাতি দুলহা ডইলে সাজায় রে, কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ শুয়াইদা দে, অনুরোধ তুই তার লইরে ফখর করেন দরকার। ওই গোসল দেনে वाला, ভাই হাকি শরীফের হাদিস বলে ওই গোসল দেনে वाला মানুষ যদি ময়্যতের একটা দোষ গোপন রাখে, কয়টা? একটা। আল্লাহর নবী বললেন আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ ওই গোসল দেনে वालाরে এত ভালোবাসবেন। আল্লাহ বলে একবার না, দুইবার না, তিনবার না, 5 বার না, 10 বার না, 15, 20 বার, 30 বার না, 40 বার আমি আমার বান্দাকে মাফ করে দেব। কয়বার? হাদিসে পাকের ঘোষণা হলো 40 মাররা, 40 বার আমি আমার ওই গোসল দেনে वाला বান্দাকে মাফ করে দেব। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নূরানি ও আল্লাহর নূরে মুজাসসাম নবীর নূরানি জবানে ইরশাদ করছেন, বলেন মান হাফারা, যেই ব্যক্তি কবর খনন করলো, সুবহানাল্লাহ বলেন, মান হাফারা কবরান, যে একটা কবর খনন করলো, কবর আইনে বলে নাই,
কবরান বলেছেন। কয়টা কবর? দুটো না, কবর যদি কেউ কুঁড়ে, সুবহানাল্লাহ, মান হাফারা কবরান, একটা কবর যদি কেউ কুঁড়ে দিয়েছে, একটা কবর যদি কেউ সাজিয়ে দিয়েছে, একটা কবর যদি কেউ বানিয়ে দিয়েছে, আল্লাহর নবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ জান্নাতি তার জন্য একটা মহল বানিয়ে দেবেন। মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন ওয়ামান গাসালা মাইতান, কেউ যদি জীবনে একবার কোন একজন মাইয়াতকে গোসল দিয়েছেন, এই সুবহানাল্লাহ বলেন না, মান গাসালা মাইতান, কেউ যদি একজন মাইয়াতকে গোসল দিয়েছেন তো কি হলো? বলে খারাজা মিনাল খাতায়া কায়াউমে ওয়ালাদাতহু উম্মুহু। একটু আওয়াজে বড় বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে কেউ যদি একজন মাইয়াতকে গোসল দেয়, আল্লাহর নবীর হাদিস অস্বীকার করার কোন সুযোগ আছে? আল্লাহর নবী বললেন ওয়ামান গাসালা মাইতান, কেউ যদি একজন মাইয়াতকে গোসল করায়, খারাজা মিনাল খাতায়া, আল্লাহ তার খতাগুলা, ভুলগুলা, দোষগুলা, ত্রুটিগুলা, গুনাহগুলা এমন ভাবে maaf করে দেবেন। আল্লাহর নবী বলেন তাকে এমন ভাবে maaf করা হবে, খারাজা মিনাল খাতায়া কায়াউমি, সে যেন এমন দিনে আসলো, বলে ওয়ালাদাতহু উম্মুহু, এই মাত্র সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। একজন মাইয়াকে গোসল দিয়েছে, আল্লাহ তার গুনাহ এমন ভাবে maaf করে দেবে, ওই বান্দা মনে হবে যেন মাত্রই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তারপরে দেখেন বলে আমি গোসল দিতে পারবো না, কারণ গোসল দিতে গেলে মাইয়াতের ময়লা কাটতে হয়, এটা আমার দ্বারা সম্ভব না। তো কি করতে পারবা? বলে আমি কাফন পরাইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যদি কাফন পরাইতে পারেন, আল্লাহর নবী বললেন ওয়ামান কাফানা মাইতান, যে ব্যক্তি মাইয়াতকে কাফন পরিধান করাবে, একজন মাইয়াতকে, একজন মরা মানুষকে জীবনে যদি একদিনের জন্য হলেও কেউ কাফন পরিধান করানোর সময় হাত লাগায়, কি হবে? বলে ওয়ামান কাফানা মাইতান কাসাহুল্লাহু আযওয়াবান মিন হুলালিল জান্নাহ। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সে মাইয়াতকে কাফন পরিয়েছে, আল্লাহর কুদরতি অন্তরে খুশি হয়ে গেছে। আল্লাহ বলে আমি তার জন্য বেহেশতি পোশাক দিয়ে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে বেহেশতি পোশাক পরিধান করে জান্নাতের মেহমান বানাবো। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেওয়াফা হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ওয়াফাদার হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ তোমার দরবারে মাফ চাই, মেহেরবানি করে আমাদেরকে বেওয়াফাদার বানায়েন না। ওয়াফাদার হওয়ার, গোলামে মুস্তাফা হওয়ার, খানদানে মুস্তাফার গোলাম হওয়ার, তুমি আল্লাহর মকবুল হওয়ার, তোমার প্যারা নবীর মুহিব হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো।